এই অঞ্চলে সকল মা ভাই বোনদের সকলকে আমার অত্যন্ত শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, সালাম, জয় জোহার সবাইকে জানাচ্ছি। আপনারা জানেন আজকে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের শুভ জন্মদিন। তিনি যে মানুষটি ভারতবর্ষের মানুষের ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার এবং গণতন্ত্র প্রজাতান্ত্রিক ভারত যে সংবিধানের প্রস্তাবনায় প্রিঅ্যাম্বলে বলা আছে, তিনি ছিলেন কনস্টিটিউশনের রচয়িতা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। আজ তার জন্মদিনে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা নিই যে তিনি যে সংবিধান রচনা করেছেন এবং যে কথা বলে গেছেন তার থেকে 1 ইঞ্চিও আমরা সরে যাব না। এবং আমরা ভারতবর্ষের গান্ধীজি থেকে, নেতাজি থেকে শুরু করে, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে, গুরু নানক থেকে শুরু করে, নজরুল ইসলাম থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, এই জেলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি। এবং মনে রাখবেন সবাইকে, সুনীতি কুমার সহ সকলকে, আরও অনেকেই আছেন এই মাটিতে জন্মেছেন। আমাদের খেলোয়াড় বিখ্যাত শৈলেন মান্না, তার নামটাও হাওড়া জেলার মাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাইকেই সম্মান জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি প্রথমেই প্রার্থীদের ডাকবো। কল্যাণ, তুমি প্রার্থীদের নিয়ে এসো। কল্যাণ ব্যানার্জি আমাদের খুব সিনিয়র লিডার, এমপি, এবং সুপ্রিম কোর্টে আমার পিটিশন আমি যখন করেছিলাম ভোট কাটার বিরুদ্ধে, ওর নিজে দাঁড়িয়ে অনেক লড়াই করেছে আমার সাথে। তাকে অনেক অভিনন্দন, একটা হাততালি দিন। আমি জানি, আমি বলে দিচ্ছি নামগুলোর এক একজন হাত তুলে দাঁড়াবে। অরূপ রায়, হাওড়া মধ্য। স্নেহাশিস চক্রবর্তী, জাঙ্গিপাড়া, ওটা হুগলির মধ্যে, অবশ্য কল্যাণের কনস্টিটিউয়েন্সি শ্রীরামপুরের মধ্যে। গৌতম চৌধুরী, হাওড়া উত্তর। এই সবাই এদিকে এসো না, এবার সবাই তোলো। সমীর কুমার পাজা, উদয়নারায়ণপুর। কৈলাস মিশ্র, বালি। সুবীর চ্যাটার্জি, টিঙ্কাই, জগৎবল্লভপুর। তাপস মাইতি, ডমজুর। এছাড়াও আমার পুরনো দিনের সহকর্মী সৃষ্টি থেকে, কৃষ্ণধর থেকে শুরু করে আমার জেলা পরিষদ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, BLA 1, BLA 2 থেকে শুরু করে, জগৎবল্লভপুর জগাসা থেকে শুরু করে, একেবারে পাশেই আমাদের ডমজুর থেকে শুরু করে, উলুবেড়িয়া থেকে শুরু করে, উদয়নারায়ণপুর, উলুবেড়িয়া থেকে শুরু করে একেবারে হাওড়া থেকে শুরু করে, বালি জগাছা ব্লক থেকে শুরু করে একেবারে জগৎবল্লভপুর, ডোমজুর, এবং পাশে আমাদের গুলশান দাঁড়িয়েছে, তার কেন্দ্রও আছে। সবাইকে হাওড়া জেলা সবসময় তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন। আপনারা তৃণমূল কংগ্রেসের মাতৃভূমি, জন্মভূমি, এটা আমি সবসময় মনে রাখি। আজকে যে যুদ্ধটা গণতন্ত্রের আমাদের করতে হচ্ছে,
বিজেপির সাথে লড়াইটা আমাদের নয়। বিজেপি তো যাকে খুঁটি হিসেবে দাঁড় করিয়েছে সেটা হচ্ছে বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে, সবাইকে জ্বালিয়ে দেব বলছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সব গ্রেপ্তার করুন অর্ডার দিচ্ছেন, মধ্যরাতে ইডি রেড করছে, সিবিআই রেড করছে, বলছে এজেন্টদের গ্রেপ্তার করুন। এতই সস্তা, একজনকে গ্রেপ্তার করবেন 1000 জন বেরোবে, 1000 জনকে গ্রেপ্তার করবেন 1,00,000 জন বেরোবে, 1,00,000 জনকে বেরোবে গ্রেপ্তার করবেন কোটি জনকে বেরোবে। বুথের এজেন্ট যখন ঠিক করে রাখবেন একটা করে মহিলার নামও রাখবেন। তার কারণ হচ্ছে যে পলিটিক্সটা বোঝে, যে এলাকায় দাঁড়ায় পলিটিক্সটা করে। আমি দেখতে চাই ওদের ভাষার কত জোর, ওদের গায়ের কত জোর, ওদের সেন্ট্রাল ফোর্সের কত জোর। আর আমাদের যারা ভয়ে ভয়ে আছেন, ভয়ে একেবারে ভীরু হয়ে বসে আছেন, তাদেরও বলি ইলেকশন পালিয়ে যাবে। আর মাত্র 1 মাসও নয়, মাত্র 15-20 দিনের ব্যাপার। যারা এত ভয় পান তাদের তো বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর দরকার আছে। আমি তৃণমূল কংগ্রেসের সেই কর্মীদের চাই যারা ভয় পাবে না, যারা ভীরুর মতো কাপুরুষ নয়, যারা উঠে দাঁড়াবে। এখানে ইন্দ্রনীল সিংকে আমি দেখছিলাম, কোথায় গেল? চন্দননগরের প্রার্থী। আমি আপনাদের বলি, যারা বজ্র কণ্ঠে ধ্বনি তুলে বলবে যতই করো হামলা, ভোটে নেব গণতন্ত্রের বদলা, যতই করো হামলা, জিতবে আবার বাংলা। ধমকাচ্ছ। বিজেপির নিজের ক্ষমতা নেই। আগে যেগুলো সিপিএম হয়ে অত্যাচার করত, আমতার হাত কাটার ঘটনা আপনাদের মনে নেই? সেই লোকগুলো এখন গিয়ে বিজেপি করছে। দালালগুলো, একটা এজেন্ট দেওয়ার বুথে ক্ষমতা নেই, এজেন্সি দিয়ে টাকা ধার করে পোস্টার লাগায়। আরে ইন্দ্রনীল বসো না এখানে, তুমি লুকিয়ে রাখছো কেন নিজেকে? পোস্টার দিয়ে, পোস্টারও দিচ্ছে এজেন্সি, হোর্ডিংও দিচ্ছে এজেন্সি, ভোটও দেবে এজেন্সি। আর সেন্ট্রাল ফোর্সকে বলছে সব ভোটারদের তাড়িয়ে দাও আর ছাপ্পা মেরে ভোট দাও। ছাপ্পা মারতে আসলে মনে রেখো, ছোটরা ভুল করলে মায়েরা বকে, আবার লেমন জুস দিয়ে আদরও করে। তোমাদের বলে যাই, যারা ছাপ্পা করবে আর নিরপেক্ষ না হয়ে এক পক্ষ হয়ে কাজ করবে, মা বোনের দায়িত্ব দিলাম। ছোটরা ভুল করলে আপনারা বকেন, বড়গুলো বুড়োগুলো যদি ভুল করে তাহলে আপনারা কি করবেন? গণতন্ত্রের থাপ্পড় দেবেন তো? বাড়িতে ক্ষীরের ঝাড়ু আছে? না থাকলে একটা করে কিনে রাখবেন, কারণ এরপরে মায়ের রথ আসছে না, জগন্নাথ দেবের রথযাত্রা আসছে। জগন্নাথ পুজোর আগে, রথযাত্রায় রথ টানার আগে আমাদের রাস্তাটা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। মানুষের ঘরে থাকে ক্ষীরের ঝাড়ু, আর জগন্নাথের রথযাত্রার ঝাড়ুটা ওই ক্ষীরের কাঠিগুলো হচ্ছে সোনা দিয়ে, সোনার জলে বা সোনা দিয়ে করা। জগন্নাথ ধামের ওই সোনার ঝাড়ুটা আমি কিনে দিয়েছিলাম আমার নিজের থেকে, তাই আমি এটা জানি। আমার পাড়ায় একটা শীতলা মন্দির আছে, অনেকগুলো আছে। মা শীতলার হাতেও একটা ঝাড়ু আছে, সোনার ঝাড়ু। আর আপনাদের ঘরে আছে ক্ষীরের ঝাড়ু, আর সাথে আছে ক্ষীরের নাড়ু। সুতরাং আপনার ভোট যদি কেউ আটকায় গুন্ডামি করে, বিজেপির বহিরাগত গুন্ডারা সবাইকে পরিবর্তন করেছে কেন? বাংলার সব অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে কেন? কারণ টাকা আসছে বাইরে থেকে, কেউ ধরবার নেই। গুন্ডা আসছে বাইরে থেকে, কেউ ধরবার নেই।
ডাক আসছে বাইরে থেকে, কেউ ধর্ম নেই। বিহারবাসীকে আমি সম্মান জানাই, কিন্তু যারা এখানকার ভোটার নয়, যদি বিহার উত্তরপ্রদেশ থেকে এসে তারা যদি বিজেপি হয়ে রেলে করে এসে ভোট দেয়, ছেড়ে দেবেন? আপনার ভোট কেটে দেবে আর বহিরাগতরা এসে ভোট দেবে, ছেড়ে দেবেন? কান ভালো করে খুলে দেবেন। আর ওদের নেতাদের এমন ভাবে শিক্ষা দেবেন যাতে বাংলাকে কোনোদিনও চ্যালেঞ্জ না করে। বাংলাকে চ্যালেঞ্জ করলে বাংলা দিল্লিকে চ্যালেঞ্জ করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।